নমস্কার বন্ধুরা, বর্ণালী ফ্যান্স চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি ডিমের একটা হালকা পাতলা তরকারি বানালাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছি আমি। তো আমি একটা পাত্রে দুটো ডিম, দুটো আলু, একটা টমেটো নিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ আর টমেটোকে আমি কুচি করে নিলাম। তারপর দেখো আদা রসুন লঙ্কা ছাড়িয়ে রেখেছি, পেস্ট করব। তারপর এখানে দারুচিনি লবঙ্গ এলাচ আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপরে দেখো এখানে দুটো ডিমকে আমি সিদ্ধ করে রেখেছি। আর এদিকে কড়াইয়ে আমার তেল দেওয়া হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে সেদ্ধ করে কুচিয়ে রেখেছি আর মশলাকে বেটে রেখেছি। তারপর আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আর ডিমগুলোকে আমি লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব। তো ডিম আমি সেরকম ভালো করে ভাজবো না, কারণ ডিম বেশি ভাজলে তার টেস্ট হারিয়ে যায়। তাই আমি হালকাভাবে ভেজে একটা বাটিতে করে আমি ডিমগুলোকে তুলে নিলাম। তারপর দেখো আমি একই সেই কড়াইতে আমি আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দেখো আবার এক ভাজা হয়ে গেলে আমি ডিম আর আলু একসাথে একটা বাটিতেই তুলে রেখে দেব। তারপর কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিলাম, কারণটা আমি তরকারিটা এবার তুলবো। তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি রং তোলার জন্য কাজে লাগাচ্ছি এখানে। আর দেখো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা হালকা বাদামি কালার না আসছে। আমি ওটা নাড়তেই থাকবো। তারপর সামান্য পরিমাণে হলদে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আদা রসুন লঙ্কা, যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছি। আর ওই পেস্টটা আমি এখন দিয়ে দেব। ওই পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে আমি কষাবো নাড়াচাড়া করে, কারণ মশলা না কষা হলে তরকারির টেস্ট আসে না। তাই আমি এখানে দেখো ভালোভাবে তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা আদা রসুনের গন্ধ ফ্লেভারটা ভালোভাবে করে নিয়েছি, মশলাটা মেরে নিয়েছি। তো দেখো তারপর ডিম আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম কষানোর জন্য। তো তারপর ডিম আলু কষা হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব, কারণ আমি এখানে বেশি জল দেব না, কারণ আমি সামান্য পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে হালকা পাতলা মানে মাখো মাখো টাইপের তরকারিটা আমি করতে চাইছি। তো দেখো এখন আমার জল দেওয়া হয়ে গেছে, তরকারিটা ফুটছে ভালোভাবে। তো দেখো তোমরা কে কীরকমভাবে ডিমের এরকম রেসিপি তৈরি করো একটু কমেন্টে জানিও। আর আমি তো এভাবে তৈরি করি। আর শীতের রাত্রে গরম ভাতের সঙ্গে এই রেসিপি আমার খুব প্রিয়। তো কার কার আমার ভালো লাগে এই রেসিপি আমার মতো কার, কমেন্টে